একদিন বৃন্দাবনের বাঁকেবিহারী মন্দিরের বাঁকেবিহারী অর্থাৎ ঠাকুরজি সেবক গোবিন্দ দাসকে বলেন, গোবিন্দ দাস, আজ আমি তোমার হাতের বানানো ডাল রুটি খেতে চাই। গোবিন্দ দাস আশ্চর্য হয়ে বলেন, প্রভু, আপনি তো রোজ 56 ভোগ গ্রহণ করেন, আর আজ এত সাধারণ খাবার কেন প্রভু? ঠাকুরজি বলেন, গোবিন্দ দাস, আমি কিন্তু তোমার কুটিরে গিয়েই ডাল রুটি খাবো, 56 ভোগ নয়। সবাই জানতো ঠাকুরজি মন্দিরের বাইরে যান না, তাই গোবিন্দ দাস অন্যদের থেকে কথাটি গোপন করেন। এদিকে আরেক ভক্ত রোজ গিরিরাজ পর্বতের পাদদেশ ঝাড় দিত আর মন্দিরের দর্শনার্থীদের জিজ্ঞাসা করত, ঠাকুরজি আজ কি রঙের কেমন পোশাক পরেছেন। ভক্ত মনে মনে ঠাকুরজির স্বরূপ কল্পনা করে চোখের জলে ভাসতেন, কারণ ভক্ত নিচু জাতের ছিলেন, তার জন্য তার মন্দিরে ঢোকা নিষেধ ছিল। ভক্ত মনে মনে প্রার্থনা করত, সামনের জন্মে তিনি যেন পিঁপড়ে হয়ে জন্মান, তাহলে তিনি ভগবানের চরণ স্পর্শ করতে পারবে। ঠাকুরজি মন্দির থেকে বাইরে এসে ভক্তের সামনে উপস্থিত হয়। ভক্ত দেখে হলুদ পোশাক, গায়ে অলংকার, মাথায় মুকুট পরিহিত ঠাকুরজিকে। ভক্ত স্তব্ধ হয়ে যায়। ঠাকুরজি বলেন, আমার পায়ে কাটা ফুটেছে, বের করে দাও হাত দিয়ে, হাত দিয়ে না পারলে দাঁত দিয়ে, বলে ভক্তের কোলে ঠাকুরজি পা তুলে দেন। ভক্ত যত্নের সাথে পায়ের কাটা বের করে দেয় ও ঠাকুরজির আদেশে ঠাকুরজিকে কাঁধে তুলে নিয়ে আসেন গোবিন্দ দাসের কুটিরে। গোবিন্দ দাস অতি যত্নে ঠাকুরজিকে ডাল রুটি ও পায়েস খেতে দেন। ঠাকুরজি খাওয়ার ফাঁকে ফাঁকে অল্প অল্প খাবার পীতাম্বরের নিচে রাখতে থাকেন। গোবিন্দ দাস এর কারণ জানতে চাইলে ঠাকুরজি বলেন, আমার এক ভক্ত বাইরে অপেক্ষা করছে, তারই জন্যে তুলে রাখছি। একেই বলে ভক্তের অধীন ভগবান।